जॉन सीना फैंस, आज खुश तो बहुत होगे तुम। তো আজ এটা কি হলো? সামার স্ল্যামের আগে তো পুরো খেলাই ঘুরে গেল, আর জন সিনা, পুরনো ক্লাসিক জন সিনা ইজ ব্যাক। তো এটা নিয়ে তো কথা হবেই। তো ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেইনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. আজকের স্ম্যাকডাউন নিয়ে কথা বলার আগে সামার স্ল্যামের কিক অফ শোকে নিয়ে একটু কথা বলা যাক। তো কাল রাতে ডাব্লিউডাব্লিউই সামার স্ল্যামের কিক অফ শো করেছিল, মানে আমেরিকায় তো সকালে ছিল, আমাদের এখানে রাত ছিল আর কি। তো সেই কিক অফ শো এর কিছু মোমেন্ট তোমাদের সাথে শেয়ার করি। তো এইখানে এজে স্টাইলস আর ডমিনিক মিস্ট্রিও এসেছিলো বেসিক্যালি তাদের ম্যাচকে প্রমোট করতে। তো এইখানে এজে স্টাইলস কিছু কথা বলে যে এজে স্টাইলসের মনে হচ্ছে সম্ভবত এইটাই এজে স্টাইলসের লাস্ট সামার স্ল্যাম হতে চলেছে, তাই এজে স্টাইলস এই ম্যাচে তার সবটা দিয়ে দিতে চায়। এবার এই কথাটা যদি সত্যি হয় তাহলে শুনে তো খারাপ লাগছে, কারণ একে এটা জন সিনার লাস্ট ইয়ার, তার মধ্যে এজে স্টাইলসও বলছে যে এটা সম্ভবত তার লাস্ট সামার স্ল্যাম। আর এজে স্টাইলস এমনিও বলেছিল যে ডাব্লিউডাব্লিউতে সে আর বেশি দিনের জন্য নেই, মানে সেও খুব তাড়াতাড়ি রিটায়ারমেন্ট নিতে চলেছে। আর তার যদি মনে হয়ে গিয়ে থাকে যে এটা তার লাস্ট সামার স্ল্যাম হতে চলেছে, তো সেই কথাই কিছুটা সত্যি হতেও পারে। তো দেখা যাক, এটা খুব আনফর্চুনেট, কিন্তু কী আর করা যাবে, যার কেরিয়ার সেই ভালো বুঝবে, মানে তার শরীর সেই ভালো জানে যে সে আর কতটা টানতে পারবে। তাছাড়া আমরা রোমান রিংসের সব থেকে বড় ফ্যান মানে ব্রনসন রিডকেও স্পট করতে পেরেছিলাম, যেখানে ব্রনসন রিড রোমান রিংসের সেই জুতোকে পুরো মালা বানিয়ে গলায় পরে চলে এসেছিল। তো আমি তো বলছি ভাই, ব্রনসন রিডের থেকে বড় রোমান রিংসের ফ্যান এই দুনিয়ায় আর কেউ নেই। মানে সে রোমান রিংসকে ভগবানের মতো দেখে, মানে তার জুতো গলায় ঝুলিয়ে নিয়ে চলে এসেছে, এর থেকে বড় ট্রিবিউট আর কী বা হতে পারে। আর পল হেমন তো আজকে ব্রনসন রিডকে ট্রাইবেল থিপ বলেও অ্যাকনলেজ করছিল, মানে যেহেতু সে রোমান রিংসের জুতো চুরি করেছে তাই সে এখন হয়ে গেছে ট্রাইবেল থিপ, মানে ট্রাইবেল চিফ থেকে ট্রাইবেল থিপ। কি ট্রানজিশন! যাই হোক, আজকের স্ম্যাকডাউনকে নিয়ে কথা বলা যাক। তো জন সিনার সেগমেন্টটাকে নিয়ে তো কথা হবেই, কিন্তু তাছাড়া বাকি কী হলো সেটা নিয়ে একবার আলোচনা করি। তো আজকে স্ম্যাকডাউনের ট্রিপল এ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ডিফেন্ড হচ্ছিল, যেখানে আমাদের কারেন্ট ট্রিপল এ ট্যাগ টিম চ্যাম্পিয়ন্স হাম্বার্তো আর গার্স একটা ওপেন চ্যালেঞ্জ রেখেছিল। আর সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে সেখানে চলে এসেছিল সাইকো ক্লাউন আর মিস্টার ইগুয়ানা। আর এর আগে আমি তোমাদের বলেছিলাম যে এই মিস্টার ইগুয়ানার যে ক্যারেক্টারটা সেটা বেশ ইন্টারেস্টিং ক্যারেক্টার, আর আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউতে এরকম ক্যারেক্টার চলে যাবে। আর আমার কথা আজকে পুরো সত্যি প্রমাণিত হয়েছে, কারণ আজকে মিস্টার ইগুয়ানা কি রিয়াকশন পেয়েছে ভাই! মানে স্ম্যাকডাউনে মিস্টার ইগুয়ানাকে দেখে কেউ বলবে না যে এটা তার প্রথম রাত ডাব্লিউডাব্লিউতে, মানে ডাব্লিউডাব্লিউর মেন রোস্টারে। মানে একটা আলাদা লেভেলের রিয়াকশন ছিল। সত্যি মিস্টার ইগুয়ানা যেসব হাবভাব করছিল তাকে দেখেও মনে হচ্ছিল যে সে খুব ফানি, কিন্তু আনফর্চুনেটলি তারা এই ম্যাচটা হেরে যায়। আর হাম্বার্তো আর গার্সা তাদের ট্রিপল এ ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ এই ম্যাচে সাকসেসফুলি রিটেন করে নেয়। এছাড়া জিউলিয়া ভার্সেস জেলিনা ভেগার মধ্যেও আমরা একটা ওমেন্স ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে জিউলিয়ার জন্য তো একটা আলাদাই রিয়াকশন ছিল, কিন্তু অপরদিকে জেলিনা ভেগার জন্য পুরো সাইলেন্ট ছিল ক্রাউড, মানে নো রিয়াকশন। কিন্তু হ্যাঁ, ম্যাচটা ভালো ম্যাচ ছিল, দেখার মতো ম্যাচ ছিল। আমি বলবো তারা দুজনই পুরো 100% এফোর্ট দিয়েছে ম্যাচটার পেছনে, আর ম্যাচটা অ্যাকচুয়ালি একটা দুর্দান্ত ম্যাচ ছিল। আর এই ম্যাচেও জিউলিয়া তার টাইটেল সাকসেসফুলি রিটেন করে নিয়েছে। এছাড়া স্ম্যাকডাউনের মেন ইভেন্টের কথা একটু পড়া হবে, তার আগে বলি আজকে আমরা ড্যামিয়ান প্রিস্ট ভার্সেস অ্যালিস্টার ব্ল্যাকের মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেখানে আজকে অ্যালিস্টার ব্ল্যাক অ্যাজ আ হিল ডাব্লিউডাব্লিউতে ফার্স্ট টাইম এন্ট্রেন্স করছিল, আর তাকেও ক্রাউড দারুণ রিয়াকশন দিয়েছিল। আর এই ম্যাচের কোনো এন্ডিং আমরা দেখতে পাই না, কারণ ম্যাচটা শেষ হওয়ার আগেই আমরা দেখতে পাই অ্যালিস্টার ব্ল্যাক ড্যামিয়ান প্রিস্টের উপর চেয়ার দিয়ে অ্যাটাক করে দেয়, যার ফলে ম্যাচটা ডিসকোয়ালিফিকেশনে শেষ হয়ে যায়। আর তারপর অ্যালিস্টার ব্ল্যাক ড্যামিয়ান প্রিস্টের উপর অ্যাটাক কন্টিনিউ রাখে, রেফারি তাদেরকে ছাড়ানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ছাড়াতে পারে না। লাস্টে আমরা দেখতে পাই অ্যালিস্টার ব্ল্যাক ড্যামিয়ান প্রিস্টের মাথাকে স্টিল স্টেপসের মধ্যে 3-4 বার করে ঠোকে, আর তারপর রেফারি এসে কোনোভাবে তাদেরকে ছাড়িয়ে দেয়, কিন্তু ছাড়ানোর আগেও অ্যালিস্টার ব্ল্যাক তার ব্ল্যাক মাস্ক ড্যামিয়ান প্রিস্টকে লাগিয়ে গেছিলো। মানে আজকে অ্যালিস্টার ব্ল্যাক পুরোপুরিভাবে ড্যামিয়ান প্রিস্টকে ডেস্ট্রয় করে দিয়েছে, আর এদের মধ্যে ফিউডটা এখনও কন্টিনিউ হবে। এছাড়া আজকে স্ম্যাকডাউনে আমাদের তাল্লা টোঙ্গার ডেবিউ ছিল, আর তাকে ফেস করছিল আমাদের বিগ জিম মানে জিমি উসো। এবার আনফর্চুনেটলি জিমি উসো এই ম্যাচে জিততে পারে না, কারণ যেহেতু এটা তাল্লা টোঙ্গার ডেবিউ ছিল, তাই তাল্লা টোঙ্গা এই ম্যাচে মানে তার প্রথম ম্যাচে, তার ডেবিউ ম্যাচে জিমি উসোকে হারিয়ে দেয়। আর জিমি উসোকে হারানোর পর আমরা দেখতে পাই সোলো সিকোয়া সেখানে জিমি উসোকে অ্যাটাক করতে যায়, তার সাথে সাথে সে তার বাকি এমএফটি মানে আমাদের লেজেন্ডারি টঙ্গা লোয়া
আর জেসি মাটেওকে ডাকে। তো তারা সবাই মিলে জিমি উসোকে অ্যাটাক করতে যায়। উপরে স্টিল কেজ লাগানো ছিল, তাই সোলো সিকোয়া বলে স্টিল কেজটাকে নিচে নামাতে। তো স্টিল কেজটাকে নিচে নামানো হয়, কিন্তু স্টিল কেজটা যখন সেট আপ করা হচ্ছিল তার আগেই আমরা দেখতে পাই যে জিমি উসোকে বাঁচানোর জন্য সেখানে জেকব ফাটু চলে আসে। আর জেকব ফাটু যখন আসে তো জেকব ফাটু স্টিল কেজের ভেতরে ঢোকে আর তারপরে স্টিল কেজটা পুরোপুরিভাবে নেমে যায়। তো জেকব ফাটুর সাথে সবাই আটকে পড়ে যায়, কিন্তু আমাদের সোলো সিকোয়া আর তালাটোঙ্গা কোনোভাবে কেজের দরজা খুলে বাইরে পালিয়ে আসে। কিন্তু সেই কেজের ভেতরে জেকব ফাটুর সাথে আটকা পড়ে যায় জেসি মাটেও আর আমাদের লেজেন্ড টঙ্গা লোয়া। আমি কি আগের বার আমাদের লেজেন্ডের নাম ভুল দিলাম? আমি কি টামাটোঙ্গা বলেছিলাম? হয়তো হবে সেরকম কিছু, যাই হোক। আর তারপর তো জেকব ফাটু আমাদের লেজেন্ড টঙ্গা লোয়া আর জেসি মাটেওকে কেজের ভেতর সেই মার মারে আর সেগুলো বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে সোলো সিকোয়া আর তালাটোঙ্গা। আর সোলো সিকোয়া বলে ঠিক আছে, তুই আজকে যা করার করে নে, আমি তোকে সামার স্ল্যামে দেখে নিচ্ছি। তো এইভাবে এই ম্যাচটাকেও বিল্ড আপ করা হয়। তো ফাইনালি এবার কথা বলা যাক আজকে স্ম্যাকডাউনের মেন ইভেন্টের। তো মেন ইভেন্টে আজকে আমরা জেলি রোল আর র্যান্ডি অর্টনকে দেখতে পেতাম, কিন্তু তার আগে সেখানে চলে আসে লোগান পল আর ড্রিউ ম্যাকেন্টায়ার। আর স্ম্যাকডাউনের শুরুতে আমরা একটা ব্যাকস্টেজ সেগমেন্টে দেখেছিলাম, মানে একটা জায়গায় দেখেছিলাম আর কি, জেলি রোল তার ম্যাচের জন্য ট্রেনিং করছিল। তো সেখানে লোগান পল আর তার মধ্যে একটা কথা কাটাকাটি হয়ে যায়, তারপর তাদের মধ্যে আর কি মারপিট শুরু হয়। তারপর মাঝখানে ড্রিউ ম্যাকেন্টায়ারও ইন্টারফেয়ার করে, আর ড্রিউ ম্যাকেন্টায়ার লাস্টে জেলি রোলকে একটা ক্লেমোর কিক মেরে দিয়েছিল। তো তখন জেলি রোল একা ছিল, কিন্তু স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে আমরা দেখতে পাই যে ড্রিউ ম্যাকেন্টায়ার আর লোগান পল বেরিয়ে আসে। আর লোগান পল সেই সব কথাই বলে, মানে ডাব্লিউডাব্লিউইতে আউটসাইডাররা বেশি চলতে পারবে না, ডাব্লিউডাব্লিউইর বাইরে থেকে কেউ এসে নিজেকে রেসলার ভাবলে সেটা খুব ভুল ভাবছে, তারা রেসলার না। আর সে ডাব্লিউডাব্লিউইকে এরকম আউটসাইডারদের হাতে ছেড়ে দিতে পারে না, কারণ এখন রিংয়ে যারা দাঁড়িয়ে আছে মানে লোগান পল আর ড্রিউ ম্যাকেন্টায়ার, তারা হলো এই জেনারেশনের দুটো বেস্ট রেসলার। আর লোগান পল নিজের কথাও বলে যে আমি ছাড়া এরকম আউটসাইডার রেসলার হিসাবে কেউ এত পপুলারিটি পাবে না, মানে এইসব গেজাতে থাকে। কিন্তু তখন আমরা দেখতে পাই গাড়ি করে জেলি রোল আসছে। তো ড্রিউ ম্যাকেন্টায়ার আর লোগান পল তাকে বলে যে রিংয়ে আসার চেষ্টাও করিস না, তাহলে তোর সাথে আগে যা হয়েছিল সেটাই আবার হবে। কিন্তু এরবার জেলি রোল একা ছিল না, তার সাথে ছিল র্যান্ডি অর্টন। আর র্যান্ডি অর্টনের জামায় লেখা ছিল আর কেও এভরিওয়ান। তো র্যান্ডি অর্টন আর জেলি রোল খুব রাগের সাথে আজকে এরিনায় ঢোকে আর কি। আর তখন আমরা দেখতে পাই যেহেতু তাদের মাথায় রাগ চড়েছিল, তাই নিক অল্ডিস তাদেরকে আটকানোর চেষ্টা করে, কিন্তু তারা কোনো কথা শোনে না, তারা ডিরেক্ট রিংয়ে চলে যায়। তারপর তাদের চারজনের মধ্যে ব্রল শুরু হয়। আর সেই ব্রলটাকে আটকানোর জন্য, কারণ যেহেতু এটা সামার স্ল্যামে ম্যাচটা হতে চলেছে, তার আগে এই ম্যাচটাকে নষ্ট করা যাবে না, তাই তাদের ব্রলকে আটকানোর জন্য নিক অল্ডিস অনেক সিকিউরিটি গার্ডদেরকে পাঠায়। তো তারা আর কি কোনোভাবে তাদের চারজনকে ছাড়িয়ে নেয়, কিন্তু ছাড়িয়ে নেওয়ার পরও আমরা দেখতে পাই 4টে সিকিউরিটি গার্ড বেঁচে ছিল, আর রিংয়ে ছিল র্যান্ডি অর্টন আর জেলি রোল। আর বোঝা যাচ্ছিল তখন যে কী হতে চলেছে। তো আমরা দেখতে পাই যে র্যান্ডি অর্টন পরপর তিনজনকে একটা একটা করে আর কেউ মারে, আর লাস্টে জেলি রোল একটা সিকিউরিটি গার্ডকে তুলে চোখ স্ল্যাম মারে। আর এগুলো বাইরে থেকে ড্রিউ ম্যাকেন্টায়ার আর লোগান পল দেখছিল। তো এইভাবে আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্ট শেষ হয়ে যায়, যেখানে বলা যেতে পারে আমাদের র্যান্ডি অর্টন আর জেলি রোল স্ট্যান্ড টল করেছে সামার স্ল্যামের আগে। তো এবার ফাইনালি জন সিনার কথাও বলা যাক, কারণ আমি জানি তোমরা এটার জন্যই অপেক্ষা করছো। তো আজকে স্ম্যাকডাউন শুরুই হয়েছিল জন সিনার সাথে, যেখানে জন সিনার আমরা সেই অন্ধকার এন্ট্রেন্স দেখতে পাই। তারপর অ্যানাউন্সার জন সিনাকে লাস্ট রিয়েল চ্যাম্পিয়ন, গ্রেটেস্ট অফ অল টাইম এইসব বলে আর কি অ্যানাউন্স করে। তারপর আমরা দেখতে পাই জন সিনা মাইক নিয়ে কিছু বলতেই যেত, কিন্তু সেই সময় তাকে ইন্টারাপ্ট করে দেয় কোডি রোডস। আর তারপর কোডি রোডসও আসে, কিন্তু কোডি রোডস আজকে কোনো কথা বলতো তার আগেই জন সিনা আজকে এমন কিছু কথা বলে যেটা সবাইকে অবাক করে দেয়। কারণ জন সিনা কোডি রোডসকে থ্যাংক ইউ বলে। জন সিনা বলে যে আগের সপ্তাহে না, মানে এর আগে যখন কন্ট্রাক্ট সাইনিং হয়েছিল তখন কোডি রোডস জন সিনারকে আর কি জোর করে কন্ট্রাক্টে সাইন করিয়ে দিয়েছিল, আর তাকে একটা এমন ম্যাচে কম্পিট করতে বাধ্য করিয়ে দিয়েছিল যেটা একটা ম্যাচ না, যেটা একটা ফাইট। আর এই জন্য কোডি রোডসকে জন সিনা থ্যাংক ইউ বলে। আর স্বাভাবিকভাবে জন সিনা কেন থ্যাংক ইউ বলছে, কারণ জন সিনা বলে যে কোডি রোডস জন সিনার চোখ খুলে দিয়েছে। কোডি রোডস সেই কাজটাই করেছে যেটা একটা প্রকৃত বন্ধুর করা উচিত। আর এই যে একটা এরকম একটা কঠিন ম্যাচে, একটা কঠিন ফাইটে জন সিনাকে নিয়ে এসেছে কোডি রোডস জোর করে হলেও, এতে জন সিনা আবার সেই পুরনো নিজেকে ফিরে পেয়েছে। জন সিনা বুঝতে পেরেছে সে আসলে কি ছিল, আর সে এতদিন ধরে কি ছিল, আর সে আসলে কি, আর এতদিন ধরে সে যেটা হওয়ার চেষ্টা করছিল সেটা সে নয়। জন সিনা বলে আজকে তো মানে পুরো জন সিনা নিজের পয়েন্টই চেঞ্জ করে দেয়। মানে এতদিন জন সিনা কী বলছিল যে জন সিনা এই যে চ্যাম্পিয়নশিপটা এটা নিজের সাথে নিয়ে চলে যেতে চায়, কারণ সে রেসলিংকে রুইন করতে চায়। কিন্তু আজকে জন সিনা বলে সে রেসলিংকে রুইন করতে চায় না, সে রেসলিংকে ভালোবাসে।
আর এই চ্যাম্পিয়নশিপটাকে সে নিজের সাথে নিজের বাড়ি নিয়ে যেতে চায় এই কারণে যাতে জন সিনা WWE থেকে চলে যাওয়ার পরেও আমরা জন সিনাকে মনে রাখতে পারি, মানে পুরো পয়েন্টই চেঞ্জ করে দেয় কথাটার। তাছাড়া আজকে জন সিনা রককেও একটু ঠুকে দেয়, কারণ জন সিনা বলে যে যারা আর কি আমার হিল টার্ন করিয়েছিল আর যারা ভেবেছিল এটা টেলিভিশনের জন্য একটা ভালো জিনিস হতে পারে, তারা তো এখন আমার আশেপাশে নেই, তারা তাদের নিজেদের লাইফে ব্যস্ত হয়ে পড়েছে, উল্টে আমি এমন একটা ভান করে যাচ্ছি যেটা আমি নই, আর আমি মানে এটা হতে পারবো না, মানে আমি এবার আমার নিজেকে ফিরে পেয়েছি আর আমি আবার সে পুরনো জন সিনা হতে চাই। আর কোডি রোডসকে বলে, কোডি রোডস তো সামার স্ল্যামে জন সিনার বেস্ট ভার্সনটাকে চাইছিল, ঠিক আছে কোডি রোডস সেটা পাবে, কারণ সামার স্ল্যামে হতে চলেছে কোডি রোডস ভার্সেস দ্য গ্রেটেস্ট অফ অল টাইম জন সিনার একটা ম্যাচ। আর লাস্টে জন সিনা কোডি রোডসকে একটা লাইন বলে যে দ্য অনলি প্ল্যাটিনাম র্যাপার শোয়িং আপ টু উইপ ইউর অ্যাস ইস মি। এই বলে জন সিনা কোডি রোডসকে এইটা তো একদম বলে দিয়েছে যে সেই পুরনো জন সিনাই সামার স্ল্যামে আসতে চলেছে। কোডি রোডস যেই জন সিনাকে চাইছিল, মানে জন সিনার বেস্ট ভার্সন, সেটাই সামার স্ল্যামে আসতে চলেছে। আর এরপর সামার স্ল্যাম আরও বেশি ইন্টারেস্টিং হয়ে গেছে, কারণ তারপর আমরা শুনতে পাই জন সিনা সেই পুরনো লাইনগুলো, মানে দ্য চ্যাম্প ইজ হিয়ার অ্যান্ড ইফ ইউ ওয়ান্ট সাম কাম গেট সাম। এবার এই লাইনগুলো জন সিনার মুখে আমরা লাস্ট শুনেছিলাম হয়তো জানুয়ারি মাসের দিকে যখন জন সিনা এসেছিল, কিন্তু তারপরে এই প্রথমবার মানে জন সিনার হিল টার্নের পরেই প্রথমবার এই লাইনগুলো আবার জন সিনার মুখ থেকে শোনা গেল। আর আজকে এটা তো ক্লিয়ার হয়ে গেছে যে আজকে স্ম্যাকডাউনে জন সিনা তার অফিসিয়াল ফেস টার্ন করে নিয়েছে, মানে সামার স্ল্যামে যে ডাবল টার্নের কথা হচ্ছিল তার মধ্যে একটা টার্ন তো হয়ে গেছে, মানে জন সিনার ফেস টার্ন হয়ে গেছে। হ্যাঁ, এবার এখানে একটা টুইস্ট আছে যে অ্যাকচুয়ালি কি সত্যি জন সিনা ফেস টার্ন করেছে, না এই পুরোটাই নাটক আর এই পুরোটাই সেট আপ করা হচ্ছে। কিন্তু মজার বিষয় কিন্তু মানে সবাইকে কনফিউজ তো করে দিয়েছে, মানে আমরা হয়তো দেখতে পেতেই পারি যে সব কিছুই জন সিনার নাটক, সামার স্ল্যামে জন সিনা আবার সে নিজের হিল রূপই দেখালো, কিন্তু কোডি রোডসের মুখেও আজকে যেটা ছিল সেটাও একটু সন্দেহজনক, কারণ আমরা দেখতে পাই যখন জন সিনা নিজের ফেস টার্ন করে নেয় তখন কোডি রোডস দুটো বিয়ার চায়, তারপর সেই বিয়ারগুলো খুলে একটা সে জন সিনাকে দেয়, তারপর তারা বিয়ার খায়, আর কোডি রোডস শুধু একটা লাইনই বলে আজকে, সেটা হচ্ছে ওয়েলকাম ব্যাক জন সিনা। এই বলে তার মুখে একটা হাসির সাথে সে রিং ছেড়ে বেরিয়ে যায়। কিন্তু আজকে কোডি রোডসের মুখের হাসিটাকে দেখেও মনে হচ্ছিল সেখানে একটা জটিলতা আছে। এবার এই দুইজনের মধ্যে কে মিথ্যে কথা বলছে, জন সিনা কি সত্যি ভালো হয়ে গেছে আবার, নাকি পুরোটাই জাস্ট আমাদের আই ওয়াশ, নাকি কোডি রোডস কিছু একটা শয়তানি করতে চলেছে? এই সব উত্তর আমরা সামার স্ল্যামে পেতে চলেছি। তো আজকে এই সেগমেন্টটার পর তো অন্তত সামার স্ল্যামের কার্ড বেশ ইন্টারেস্টিং হয়ে গেছে, আর সামার স্ল্যামের গল্প আমরা বলতে পারি অনেকটা ঘুরে গেছে। এবার দেখা যাক সামার স্ল্যামে আলটিমেটলি কী হয়। কিন্তু যাই হোক না কেন, জন সিনাকে আবার সেই পুরনো ভালো ক্যারেক্টারে দেখে আমাদের নস্টালজিয়া ফিরে এসেছে, আর এরপর অনেকেরই মানে আমাদের ভেতর থেকে তো ভালো লাগছে যে আমাদের পুরনো ভালো জন সিনা আবার ফিরে এসেছে, মানে জন সিনা ইজ ব্যাক। জন সিনা এটাও বলেছিল যে ক্যালেন্ডার মার্ক করে নিতে 1 আগস্ট 2025 সেই ডেটটা হতে চলেছে যেই ডেটে জন সিনা ইজ ব্যাক। আর বাকি সামার স্ল্যামে কী হবে সেটা নিয়ে আমার প্রেডিকশন ভিডিওতে তো কথা হবেই, তো সেই প্রেডিকশন ভিডিওটা আজকেই আসবে, তো সেটার জন্য অপেক্ষা করো। আর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো, জন সিনার ফেস টার্ন সম্পর্কে তোমাদের কী ধারণা, এটা আসল নাকি জাস্ট নাটক করা হচ্ছে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দিয়ে যাও, আর কমেন্ট সেকশনে যে হাইপ বাটনটা পাবে সেটাকেও পারলে প্রেস করে দিয়ে যাও। তাহলে তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে, মানে নেক্সট ভিডিওতেই কথা হবে সামার স্ল্যামের প্রেডিকশনের সাথে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা। Welcome back, John Cena.